পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে 4 উইকেট হারিয়ে 301 রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। স্বাগতিকদের হয়ে আজ সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। আরেক বাংলাদেশি ব্যাটার মমিনুল ইসলাম ফিরেছেন আনলাকি 91-এ। সফরকারী দলের হয়ে আজ একটি করে 4টি উইকেট নিয়েছেন যথাক্রমে আফ্রিদি, আব্বাস, নোমান ও হাসান আলীরা। প্রথম টেস্টকে সামনে রেখে আজ 3 পেসার ও 2 স্পিনার নিয়ে একাদশ ঘোষণা করে বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় লাল সবুজ প্রতিনিধিরা। স্কোর বোর্ডে মাত্র 18 রান তুলতেই সাজঘরে ফিরে যান জয়। এরপর দলীয় 31 রান ও ব্যক্তিগত 13 রান করে সাদমান ফিরলে দলের হাল ধরেন মমিনুল ও শান্ত। তারা দুজনে মিলে করেন 170 রানের পার্টনারশিপ। শান্ত তুলে নেন তার ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি। সেঞ্চুরি করার পর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি শান্ত। 101 রানে আউট হয়ে ফিরে যেতে হয় তাকে। এরপর মুশফিককে সাথে নিয়ে বড় সংগ্রহের পথে এগোতে থাকে বাংলাদেশ। সেঞ্চুরির ঠিক দ্বারপ্রান্তে পৌঁছেও তা পাওয়া হলো না মমিনুলের। নোমান আলীর করা বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। 200 বলে 91 রান করে তাকে ফিরে যেতে হয় প্যাভিলনে। শেষ বিকেলে পরপর গুরুত্বপূর্ণ 2টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর আর কোনো উইকেট না হারালে অভিজ্ঞ মুশফিকের সাথে 8 রানে অপরাজিত থেকে দিন শেষ করে লিটন দাস। ফলে প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেটে 301 রান। আগামীকাল দ্বিতীয় দিনে লিটনকে সাথে নিয়ে মাঠে নামবে মুশফিকুর রহিম। এখন দেখার অপেক্ষা বাংলাদেশ সফরকারী দলের বোলারদের নতুন বলে কতটা মোকাবিলা করতে পারে। সাইদুল ইসলাম সুজন, সি স্পোর্টস।